কেওড়া গাছের ধারে পৌঁছে গেলাম। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশলা হাসিলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা দেখুন, একেবারে জঙ্গলে চলে এসেছি কেওড়া পাড়তে। আর দেখুন, আমাদের এই কাছেপিঠে জঙ্গলের ভিতরে এই একটাই কেওড়া গাছ আছে। তো দেখুন কি ভীষণ কেওড়া হয়েছে। কেওড়াগুলো টক ঠিকঠাক হয়েছে কিনা বলতে পারবো না। তো মা কদিন আগে দেখে গেছিলো যে কেওড়া হয়েছে, তো ওই জন্য আজকে আসলাম কেওড়া পাড়তে। তো আপনারা প্লিজ প্লিজ সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। টক হয়েছে বন্ধুরা, আমরা টক হয়েছে এসবগুলো আমাদের আঞ্চলিক ভাষা, আপনারা কিছু মনে করবেন না। আমাদের আঞ্চলিক ভাষা এগুলো আমাদের চলে আসে মুখে, মাতৃভাষা তো ভুলতে পারি না। তো ঠিক আছে বন্ধুরা, ওসব কথার দিকে এখন আর যাচ্ছি না, যাব না। তো এখন কেওড়া পাড়তে এসেছি, কেওড়া পেড়ে নেব। আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। কেওড়া পেড়ে নিয়ে গিয়ে রেসিপি কি বানাবো বন্ধুরা বাড়ি গিয়ে ঠিক করব। আগে কেওড়াগুলো পেড়ে নিই। দেখুন কি ভীষণ কেওড়া হয়েছে। বড় বড় দেখে পারো, ছোটোগুলো পাকতে হবে না। ছোটোগুলো থাক, আবার পরে এসে নিয়ে যাওয়া যাবে। এখন বন্ধুরা টক হবার শুরু হয়েছে, তো এখন না নিয়ে গেলে এরপরে দেখবেন আর পাবোই না, কপালে ফোঁটা দিতে একটাও থাকবে না। ওই জন্য মা আজকে বুদ্ধি করে বললো যে চলো আজকে গিয়ে কেওড়াটা পেড়ে আসি। বন্ধুরা সব দিক দিয়ে পারবো, একদিকে পারলে হবে না। বড় বড় দেখে বেছে বেছে পারবো। ওপরের দিকে ডাল ভাঙো তো দু একটা। ওপরে কি হারে কেওড়া হয়েছে, বাপরে বাপ। আমার কাছে দাও ডাল ভাঙো, কত বড় কেওড়া দেখো। হাতে পাবা না, তুমি ডাল ভাঙি না মামাট কি করে দিই। হাতে পাবো কোন, দাঁড়াও একটা ডাল ধরলেই তো চলে। ওইটা দাও, আঁট করে দিয়ে আমি ডাল ধরে রাখি। তুই এই গাছের দিকে না একেবারে কিন্তু বন্ধুরা আমাদের এই জঙ্গলটা একদম ঘন জঙ্গল, কিন্তু এখানে কিছু কোনো ভয় নেই। আমাদের এই নদীর চরটা না বন্ধুরা ভীষণ চওড়া। আমাদের এই চর ঘেরিতে কিন্তু লোক বসবাস করে। আমাদের এখানে এই চরে ঘর আছে, ঘর বাড়ি আছে। এখানে কোনো অসুবিধা হয় না। এই জঙ্গলে তেমন কোনো ভয় নেই। মানে যেমন আর কি বাইরের জঙ্গলে বাঘ থাকে, এ থাকে তা থাকে, এই জঙ্গলে কিছু কোনো ভয় নেই। এই জঙ্গলে আরও জঙ্গলের কানায় মানুষ বসবাস করে। আমি একটু খেয়ে দেখবো কিরম টক হলো। ভীষণ টক। লোক বুঝতে পারিনি লোক বুঝতে পারিনি একটা পাতা পাওয়া যাবে না। টকে বুঝতে পারি, লোক সব পারিনি হাঁটা করবে। এই একটাই গাছ বন্ধুরা, ওই জন্য তো থাকে না। বন্ধুরা যা কেওড়া নিয়েছি, অনেক কেওড়া নিয়েছি, আর পারবো না, বাড়ি চলে যাচ্ছি। চলুন বাড়ি যাই। আর জঙ্গলটা দেখুন কি ঘন আমাদের জঙ্গলটা। আরও ছোট ছোট চারা গাছ হয় না, জঙ্গলটা আরও ভরে গেছে। শীত ঝরা দিয়ে যাচ্ছি, ঝরা দিয়ে ওপরে উঠে যাবো। একটুখানি বন্ধুরা, বাড়ির থেকে বেশি দূর না, একেবারে কাছে। কাংড়ার খোলা। সাপ এইখানে, ছোট একটা সাপ এইখানে। এই কই গেল, গর্তের ভিতরে চলে গেছে মনে হয়। দেখুন বন্ধুরা, এখানেও একটা সাপ আছে। এই সাপগুলো নোনা সাপ বলে, এ সাপ কামড়ায় না। বন্ধুরা আমি আপনাদেরকে বলেছিলাম যে নদীর চরে ঘর আছে। এই যে দেখুন, একেবারে পুরো জনবসতিতে ঘেরা। আমাদের এই জঙ্গলে কোনো কিন্তু ভয় নেই। দেখেছেন কত ঘন ঘন ঘর।
নদীর চরে সবাই বাস করে। বাড়িতে এসে দেখুন কেওড়াগুলো সব ছাড়িয়ে নিয়েছি, নিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। কেওড়াগুলো সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, কেওড়া সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন একটু বেশিক্ষণ সেদ্ধ হয়ে গেলে এই যে দেখুন দানা দানাগুলো সব বেরিয়ে গেছে। কেওড়া সেদ্ধ করতে বেশি সময় লাগে না। কেওড়াটা লাভিয়ে নিয়েছি, এবারে আমি কেওড়াতে দেখুন জল দিয়ে দিচ্ছি। কেওড়াগুলো চটকে নেব হাত দিয়ে বেশ ভালোভাবে। বন্ধুরা জল দিয়ে নিয়েছি, এবারে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে চটকে নেব। বেশ ভালোই গরম আছে। ডাবু হাতা দিয়ে এইভাবে এ করে নিচ্ছি। এই হাঁড়িটা নিয়ে নিয়েছি, এতে ছেঁকে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু কেওড়াগুলো এভাবে ছেঁকে শুধু রসটাই নিয়ে নিচ্ছি। আমি এখানে সামান্য একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দেবো। বেশ ভালোভাবে ফাটিয়ে নেব। আর আমি এখানে একটু জল মিশিয়েছি বন্ধুরা, একটু হালকা করে নিলাম, কারণ কেওড়ার যে রসটা নদাটা অনেকটাই কিন্তু গাঢ় ছিল, যার জন্য একটু জল দিয়ে হালকা করে নিয়েছি। বন্ধুরা কেওড়া পাড়ার সময় লোক অনেক ছিল, মা ছিল, আকাশ ছিল, আর এখন কিন্তু আমি একা, আর আকাশের বাবা আছে ক্যামেরার পিছনে। তো আকাশও বাড়িতে নেই, এসেই চলে গেছে, আর মাও বাড়িতে নেই, ওরা দুজন একসাথে গেছে এক জায়গায়। তো আমি এই শরবত বানিয়ে রাখছি, এসে খাবে। আমরা 5 জন 5টা গ্লাসে নিয়ে নিয়েছি। বাবাও গরু ছাগলের দিকে কাজ করছে। তো বন্ধুরা খেয়ে দেখা যাক। বন্ধুরা আপনারা সুন্দরবনের কেওড়া খেতে আপনারা পছন্দ করলে প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর ছোট্ট হাইসেলটা যেন সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারে। আজকের এই পর্যন্ত। দারুণ লেগেছে। দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা ডেইলি আমার ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখেন না, প্লিজ আমার ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। অসাধারণ হয়েছে।